তো গুড মর্নিং সবাইকে। তো অর্পণ কম্পিউটার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এটা কোনো সিস্টেম রিলেটেড না যে আজকে কি প্রাইস আছে না আছে সেসব নিয়ে বলবো না। তোমাদের অনেকেরই বা আপনাদের অনেকেরই কল আসছে যে সিস্টেম এরকম খারাপ হয়ে আছে বা অনেক দিনের পুরোনো মেশিন এভাবে চলছে না, চালু হচ্ছে না, কি করব, দোকানে নিয়ে যাবো কি না। তো কিছু কিছু নর্মাল যেগুলো প্রবলেমগুলো হয় সেগুলো আপনাদের ভুলের জন্যই হয়। আপনি যদি এই 4টে স্টেপ ঠিকমতো ফলো করতে পারেন তাহলে আপনার বছরের পর বছর পিসিটা আপনার খুব ভালোভাবেই রান করতে পারবে। তো এই 4টে জিনিস আপনাকে সবার প্রথমে খেয়াল রাখা দরকার, ঠিক আছে? সবার প্রথম হচ্ছে ক্লিন। আপনারা দেখবেন যখনই পিসিটা 6 মাস 8 মাস পরে যখন আমরা পিসিটা খুলে পরে ভিতরে প্রচুর পরিমাণে ধুলো জমা হয়ে থাকে, ঠিক আছে? যেহেতু ভিতরে একটা ফ্যান থাকে, নর্মাল যেটা প্রসেসরের ফ্যানটা থাকে, যেটা সিস্টেম ফ্যান, যেটা প্রসেসরের ফ্যানটা থাকে, সেই ফ্যানটাতে কাজ হচ্ছে তো বাতাস বাইরের থেকে টেনে প্রসেসরটাকে ঠান্ডা করা। তো যেহেতু নর্মালি বাতাস বাইরের থেকে টানছে, আপনার বাড়িতে যে নর্মাল খোলা জায়গায় একটা পিসি রাখা আছে, তো সে ওই জায়গায় যে ডাস্ট পার্টিকেলগুলো উড়ে বেড়ায় বাতাসের মধ্যে বা ছোটো ছোটো যে ধূলিকণাগুলো, সেগুলো টেনে পড়ে পিসির ভিতরে জমা করে। তাতে করে কী হয়, পিসিতে অনেক অনেক সময় পিসি শর্ট হয়ে যেতে পারে। ওই বর্ষা যে ধূলিকণাগুলো উড়ে বেড়ায় সেগুলো ওই বর্ষার দিনে বাতাসে যে জলীয় অংশ থাকে তার সাথে রিয়েকশন করে মাদারবোর্ড শর্ট করে দিতে পারে, র্যাম শর্ট করে দিতে পারে। তার জন্য অন্তত মোটামুটি 2 মাস 3 মাস 4 মাস, হার্ডলি 6 মাস অন্তর অন্তর আপনারা পিসিটা ভিতর জাস্ট সাইডের ক্যামেরাটা খুলে পরে পিসিটা একটু ক্লিন করে নেবেন। তার কী হয়, পিসিটা অনেকদিন ভালো রান করবে। নর্মাল একটা এরকম ব্লোয়ার রাখতে পারেন। এখনকার দিনে এই ব্লোয়ারগুলো খুবই সস্তা, 400-500 টাকার মধ্যে এই ধরনের ব্লোয়ার আপনাদের চলে আসবে, যেটা দিয়ে আপনি আরামসে 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো পিসি ক্লিন করে নিতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার পিসিটা খুব ভালোভাবে রান করবে, খুব ভালোভাবে অপারেট করবে। দ্বিতীয় হচ্ছে যেটা বলছি আমি, এসএমপিএস। আমরা যে নর্মাল আপনারা যেসব পিসিগুলো ইউজ করছেন, 8,000 10,000 টাকা যেগুলো কি নর্মাল যে এসএমপিএসগুলো আছে, আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, এই যে এই ধরনের যে এসএমপিএসগুলো আছে, এই নর্মাল 500-550 টাকা দামের যে এসএমপিএসগুলো, নর্মাল যে এসএমপিএসগুলো নর্মাল পিসিতে লাগানো থাকে, সেই এসএমপিএসগুলো 1-2 বছর 3 বছর খুব ভালোভাবে রান করে। তারপর কিন্তু ও যেহেতু মাদারবোর্ডের আলাদা আলাদা কম্পোনেন্টকে এসএমপিএসে কাজ হচ্ছে, মাদারবোর্ডের আলাদা আলাদা কম্পোনেন্টকে আলাদা আলাদা পাওয়ার দেওয়া, কাউকে 12 ভোল্ট, কাউকে 3 ভোল্ট, কাউকে 5 ভোল্ট, কাউকে -3 ভোল্ট, এই ধরনের পাওয়ারগুলো দেওয়া। তো সে যদি ঠিকমতো পাওয়ার দিতে না পারে, যখন যদি লো কোয়ালিটি যে এসএমপিএসগুলো হয়, বাজেট ফ্রেন্ডলি যে এসএমপিএসগুলো হয়, সেগুলো নর্মালি অতটা ভালোভাবে কাজ করতে পারে না নর্মালি 1-2 বছর 3 বছর পর। সেক্ষেত্রে আর যদি আপনারা ব্র্যান্ডেড ইউজ করছেন, সেক্ষেত্রে 80+ ব্রোঞ্জ বা ওই ধরনের যেগুলো হাই র্যাঙ্ক, সেগুলো 8 বছর 10 বছর আরামসে চলে যায়, সেগুলো তো কোনো ইস্যু নেই। যারা এই ধরনের এসএমপিএস ইউজ করছেন তাদের ক্ষেত্রেই বলি এটা, যে এসএমপিএসটা 2 বছর 2.5 বছর যদি ঠিকমতো রান করছে, এসএমপিএস খারাপ না হওয়া অবধিও 2 বছর 2.5 বছর পর এসএমপিএসটা খালি চেঞ্জ করে নিন। সেক্ষেত্রে দেখুন আমার পিসিটা আরও খুব ভালোভাবে রান করতে থাকবে, ঠিক আছে? অনেকের ক্ষেত্রে কী প্রবলেম হয়, পিসি অন হচ্ছে, পিসি অন হওয়ার পর নো ডিসপ্লে আসছে, ঠিক আছে না? নো ডিসপ্লে আসছে, পিসি রান হচ্ছে, ডিসপ্লেতে কোনো কিছু ছবি আসছে না, বা নো ডিসপ্লে একটা কমপ্লেন ম্যাক্সিমাম এরই থাকে। তো ওটার সিম্পল সলিউশন 99%, যেটা আপনি নিজেই বাড়িতেই করে নিতে পারবেন। আপনার তার জন্য কোনো টেকনিশিয়ানের কাছে বা কোনো সার্ভিস সেন্টারের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনার নর্মালি যে র্যামটা, এই যে ধরনের যে র্যাম, এটা হচ্ছে র্যাম, মাদারবোর্ডের উপর লাগানো থাকে, এই র্যামটাকে খুলে বার করবেন। কি অনেক সময় কি ধুলোর জন্য, ডাস্ট পার্টিকেলের জন্য বা ড্যাম্পের জন্য এই যে একটা দেখছেন এই যে গোল্ডেন পাট্টিটা, এটার উপরে কার্বন জমে যায়। কার্বন জমে যাওয়ার ক্ষেত্রে কী হয়, কার্বন জমে গেলে আপনাদের র্যাম আপনার ঠিকমতো ডিটেক্ট করে না, সেক্ষেত্রে ওই প্রবলেমটা হয়ে থাকে। তাহলে আপনার একটা হচ্ছে খুবই বাড়িতে আপনি করে নিতে পারবেন, চিপ সলিউশন আছে, আর একটা হচ্ছে এক্সপেন্সিভ সলিউশন। আমি এক্সপেন্সিভ সলিউশন যারা টেকনিশিয়ান, যাদের অনেকগুলো পিসি আছে, তাদের ক্ষেত্রে একটা স্প্রে টাইপের পাওয়া যায়, ঠিক আছে? ওই স্প্রেটা যদি আমি পেয়ে যাই অনলাইনে, আমার কাছেও নেই যেহেতু, ঠিক আছে? যদি আমি পেয়ে যাই তো আমি আপনাদের স্ক্রিনশটটা দিয়ে দেবো। তো একটা স্প্রে টাইপের পাওয়া যায়, সেটা দিয়ে করতে পারেন, বা নর্মাল বাড়িতে জোগাড় 2 টাকার একটা জিনিস দিয়ে আপনি সিস্টেমটা চালু করে নিতে পারবেন। জাস্ট কিছু না, এই ধরুন একটা রাবার নিলাম, রাবার দিয়ে এই যে পাটিটা, এটাকে খুব ভালোভাবে ঘষে সাফ করে নিলেন, ঠিক আছে? এই যে ঘষে সাফ করলেন বোথ সাইড, এই সাইডটাও, এই উল্টো সাইডটাও সাফ করলেন, দু সাইডটা সাফ করে ভালোভাবে মুছে, আর পারেন তো একটা ছোট্ট ব্রাশ নিয়ে, যেটা র্যামের স্লটটা, যেখানে র্যামটা বসাবেন মাদারবোর্ডের উপরে, মাদারবোর্ডের ব্রাশ দিয়ে একটা র্যামের স্লটটা একটু পরিষ্কার করে লাগিয়ে দাও। 99% চান্স যে তোমার ডিসপ্লেটা চলে আসবে, ঠিক আছে? এরপর প্রবলেম হচ্ছে ওভারহিটিং। হ্যাঁ, ওভারহিটিং ব্যাপার হচ্ছে একটা যেটা প্রসেসরের উপরে একসঙ্গে মাদারবোর্ড দেখায়, না হলে ঠিকমতো বুঝতে পারবে না। এই ধরো এটা প্রসেসর, ঠিক আছে? এই প্রসেসরের উপরে একটা ফ্যান লাগানো থাকে, সবাই দেখেছো। এই ফ্যানটার কাজ হচ্ছে প্রসেসরটাকে ঠান্ডা করা, ঠিক আছে? ঠান্ডা করলে এই প্রসেসরটা যখন প্রসেসরটা রান করে না, খুব বেশি হিট প্রডিউস করে, ঠিক আছে? যদি ফ্যানটা লাগানো থাকে নর্মালি 2 থেকে 3 মিনিট, অনেকের তো সমস্যা হয় 2 মিনিট 3 মিনিট পর মেশিনটা বন্ধ হয়ে যায়,
চালু হচ্ছে, অন হচ্ছে, তারপর 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট পর মেশিনটা হ্যাং করে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সবথেকে মেন হচ্ছে এই প্রসেসরটা হয়তো সম্ভবত সবথেকে বড় কারণ হচ্ছে প্রসেসরটা ওভারহিট হচ্ছে, ঠিক আছে? সেক্ষেত্রে কী করলে প্রসেসরটাকে ভেতরে একটা হিটসিঙ্ক পেস্ট পাওয়া যায়, নর্মালি বাজারে 50-100 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে। নর্মালি এগুলো হয় ওই 30-40 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, বা আরেকটা ভালো কোয়ালিটির হয় যেটা সিরিঞ্জের মতো আসে, এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, আমি দেখিয়ে দেবো তোমাদের পরে, স্ক্রিনশট দিয়ে দেবো ছবি একটা, ওইটা দিয়ে এই প্রসেসরের উপরে প্রসেসরের এই জায়গায় হিটসিঙ্কটা লাগিয়ে ফ্যানটা খুলে আগে ভালোভাবে পরিষ্কার করে নেবে এই জায়গাটা কোনো কাপড় দিয়ে, ঠিক আছে? ভালো পরিষ্কার কাপড় দিয়ে এই প্রসেসরের ওপরটা পরিষ্কার করে প্রসেসরটা না খুলে বের করে, ঠিক আছে? ওপর দিয়ে পরিষ্কার করে নিলে ফ্যানের পিছনে যে হিটসিঙ্কটা থাকে সেটাতেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে, ফ্যানটা জায়গায় জায়গায় বসিয়ে পরে লাগাবে, ওই ওভারহিটিংয়ের প্রবলেমটা আসবে না, ঠিক আছে? তাহলে ওই ঘন ঘন রিস্টার্টও হবে না, ঠিক আছে? এই 4টে স্টেপ তোমরা যদি নর্মালি ফলো করতে থাকো, পিসি আমার মনে হয় যে লাইফটা তোমাদের 1 বছর 2 বছর পাও, সেটা অনেকটাই বেড়ে যাবে, 5 থেকে 6 বছর অবধি তুমি পিসিটা লাইফ পেয়ে যাবে এরকমভাবে, ঠিক আছে? তো এই হলো আজকের ভিডিও। আর নর্মালি যদি তোমাদের পিসি রিলেটেড কোনো রকম কোয়ারি থাকে তো নিজেদের নাম্বারে কল করবে, আমি নর্মালি হোলসেল প্রাইসে সমস্ত পিসিটা বিক্রি করে থাকি। তো এই হলো আজকের ভিডিও। আমার দোকান হচ্ছে অর্পণ কম্পিউটার, ঠিক আছে? দোকানের অ্যাড্রেস হচ্ছে দুবরাজপুর মোড়, ছাতনা, বাঁকুড়া। ওকে, নিচে দেওয়া নাম্বারে কল করে নেবে, বাকি যদি কারো কিছু জানার থাকে।